নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, যারা লাইক করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, কমেন্ট করছো, এত সুন্দর সুন্দর, তোমাদের সবাইকে ধন্যবাদ। যারা লিখেছো মিলেছে, কেউ লিখেছো কিছুটা, কেউ লিখেছো সবটা, কেউ লিখেছো ৮০-৯০%। এগুলো পড়ে আমার সত্যি খুব ভাল লাগে। তোমাদের সঙ্গে যে একটু মেলে, সেটা আমার সত্যি খুব ভাল লাগে। তো প্লিজ এটাই বলবো যে সঙ্গে থেকো, সাপোর্ট করো। আর তার সাথে বলবো পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও নিজেদের পার্টনারের সঙ্গে, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে এবং তোমাদের মনের যে ভাবটা সেটা তোমাদের সামনে আনতে পারি। আর আজকে এটা বলবো জেনারেল রিডিং। সবাই রোজই বলি অবশ্য যে জেনারেল রিডিং যেমন মিলবে সেরকম নিয়েও, জোর করে কিছু ফিট করো না। আর সবাই পজিটিভ ভাবে দেখো, যার সঙ্গে যতটা মিলবে এনার্জি ততটাই নিও। 7টা কার্ড নেবো, দেখে নেবো তোমার। আজকে দেখে নেবো ইভিনিং থটস। চলো দেখে নিই যে তার ইভিনিং থটস কি। সন্ধ্যেবেলা সে কি ভাবছে তোমায় নিয়ে, চলো দেখে নিই। তোমার পার্টনারের সন্ধ্যেবেলায় কেমন এনার্জি? তোমার পার্টনারের সন্ধ্যেবেলায় কেমন এনার্জি? প্লিজ আমাদের হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনাররা সন্ধ্যেবেলায় কি ভাবছে, কেমন এনার্জিতে আছে, কি ভাবছে। 7টা কার্ড নেবো, দেখে নেবো। চলো প্লিজ আনসার হেল্প করো। প্রচুর প্যাশন আছে, তোমাদের পার্টনার তোমাদের প্রতি প্রচুর প্যাশনেট। এছাড়া তোমাদের পার্টনার এটাও জানে যে কিছু না কিছু সমস্যাও আছে। এক তো প্যাশন আছে, সেটা একটা আলাদা ব্যাপার, সেটা সম্পর্কে থাকাটাও স্বাভাবিক একে অপরের জন্য। এবং তোমাকে তোমার পার্টনার যথেষ্ট সুন্দর দেখে, কেননা আমাদের যারা ভালোবাসে তাদের চোখে আমরা সুন্দর। দেখতে যেমনই হই না কেন আমরা, সেটা ঈশ্বরের, প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু সৌন্দর্য থাকে। তোমার পার্টনারের চোখে তুমি খুব সুন্দর, কিন্তু তোমার পার্টনার এটাও জানে যে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু তো নেগেটিভিটি আছে, কিছু তো তোমাদের বারবার ডিস্টার্ব করে দেয়, বারবার একটা সেপারেশন এনে যায়। এরকম একটা ফেজ তোমাদের মধ্যে চলে আসে। যারা তোমরা কোনো একটা একই সাইকেল কন্টিনিউ করছো, যে কেউ অন্য সিচুয়েশন আছো, বা কেউ একটা ভালোভাবে ভাবছে এগোবে কিন্তু হচ্ছে না, মধ্যিখানে সমস্যা এসে যাচ্ছে, যেখান থেকে শুরু করছো আবার সেখানেই এনে দাঁড় করে দিচ্ছে, কিছুতেই এক ধাপ এগোতে পারছো না। এই সমস্যাগুলো তোমার পার্টনার জানে যে কিছু না কিছু আছে, যার জন্য সে এখানে ব্যালেন্স করার জন্য সে খুব মানে মন থেকে চায় যে ব্যালেন্স হোক। এবং এখানে তোমাদের যা কিছু সমস্যা আছে না, এই সমস্যাগুলোকে তোমার পার্টনার চায় মিটিয়ে ফেলতে। কোনোভাবেই চায় না যে তোমার আর তার মধ্যে কোনো সমস্যা থাকুক, কোনো দূরত্ব থাকুক, কোনো কিছু নেগেটিভিটি থাকুক। কিন্তু এটাও তোমার পার্টনার জানে তোমাদের মধ্যে নেগেটিভিটি আছে, সেটা বাইরে থেকেই আসুক বা কিছু না কিছু ভাবে হয়ে যাক। এখানে আমি থার্ড পার্টি বলছি, থার্ড পার্টি মানে যে একজন ব্যক্তি তা নয়, হতে পারে একজন, হতে পারে অনেকজন, কিন্তু সমস্যা আছে তোমার পার্টনার জানে। সমস্যা মেটাতেও চায়। তোমরা হয়তো কোনো একটা জায়গায় একটা একটা এমন পরিস্থিতিতে, স্টাক পরিস্থিতিতে হয়তো এগোচ্ছে না কিছুতেই কাজটা, সেখান থেকে সে ভাবছে যে কিভাবে এগোনো যাবে, কারণ সে ব্যালেন্স চায়। সে চায় তুমিও এগো, সেও এগোক, এবং সম্পর্কটা সুন্দর হোক। আর এখানে প্রচুর প্যাশন আছে, তোমাকে তোমার পার্টনার খুব সুন্দর দেখে। সন্ধ্যেবেলা অন্তত সেটাই বসে বসে ভাবছে। বসে বসে না হলে কাজ করতে করতেও হতে পারে। কনফিউশনে থাকতে চায় না তোমার পার্টনার, এই সম্পর্কটাকে নিয়ে কনফিউশনে থাকতে চায় না যে সম্পর্কটা হবে কি হবে না, ঠিক হলো কি হলো না, সম্পর্কে কিছু নাম হবে কি হবে না। ব্যাপারটা এখানে নামের না, ব্যাপারটা হচ্ছে তোমাদের মধ্যে কতটা বোঝাপড়া হবে, তোমরা কতটা কার সঙ্গ দেবে, কতটা তোমরা একসাথে থাকতে পারবে, কতটা তোমরা, এখানে কিন্তু শব্দ আমি এনার্জি দিয়ে বলছি, একসাথে থাকার কথাটা আমি সেভাবেই বলছি যে একে অপরকে সাপোর্ট করা যেটা বোঝায়। মোট কথা, একটা ভালো সম্পর্কে তোমরা কিভাবে থাকতে পারবে সেটা কিন্তু তোমার পার্টনার চিন্তিত, কেন সে ফিরে পেতে চাইছে কি স্ট্রেংথ।
এখানে সে তোমার পার্টনার কিন্তু চাইছে স্ট্রেংথ ফিরে পেতে। সে তোমার জীবনে বাইরের ব্যক্তি হয়ে থাকতে চায় না, যে ওই ঠিক আছে 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 কোনো ব্যাপার না, এরকম ধরনের কিন্তু সে থাকতে চায় না। সে চায় তোমার জীবনে ভালোভাবে থাকতে, মানে এমন একজন হয়ে থাকতে যে তোমার জীবনে খারাপ ভালো সবেতেই তার উপস্থিতি থাকবে। তোমার জীবনে তার একটা দাম থাকবে, তোমার জীবনে তার একটা জায়গা থাকবে, এবং যে জায়গাটা যথেষ্ট ভালো। এটা হতে পারে তোমার এনার্জি, হতে পারে তার, হতে পারে দুজনের, কিন্তু তোমরা দুজনে চাইছো যে তোমাদের একে অপরের সঙ্গে কানেক্ট করতে, একটা কনফিউশন দূর করতে, একে অপরের কাছে আসতে। কারণ এখানে তোমরা মন থেকে সেটাই চাইছো যে কিছু না কিছু ভাবে তোমরা কানেক্ট করতে চাইছো একে অপরের সাথে। আর সেখানটাকেই বলবো যে কনফিউশনটাকে দূর করতে চায়। তোমাদের মধ্যে কোন রকম সে ডিলিউশন কনফিউশন এগুলো রাখতে চায় না। আর তোমাদের না খুব একটা বেশ ভালো কিছু না কিছু চেঞ্জ আসবে। আর এখানে যদি তোমাদের কিছু সমস্যা হয়ে থাকে মধ্যিখানে, এই সমস্যাটা তোমরা দুজনেই উদ্যোগ নেবে। সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য, সমস্যা মেটানোর জন্য তোমরা কিন্তু দুজনেই উদ্যোগ নেবে। তাহলে তোমরা দুজনেই চাইছো যে সম্পর্কটাকে ভালো করা। আর কি ভাবছে দেখুন, সন্ধ্যেবেলা সে আর কি ভাবছে। এখানে সে ভাবছে, আচ্ছা এখানে হয়তো কেউ আছো যার পার্টনার জানে যে তোমার শরীরটা খারাপ বা কোনো অসুবিধার মধ্যে আছো, সে কিন্তু মন থেকে চায় তোমার শরীরটা ঠিক হয়ে যাক, তুমি যদি সমস্যা থাকো সেখান থেকে বেরিয়ে যাও। এখানে এখানে না তুমি তাকে ব্যালেন্স করো, সেও তোমার ব্যালেন্স করে। এখানে তোমাদের একে অপরের এনার্জিটা খুব একে অপরকে ব্যালেন্স করে বলে তুমি যখন তার সঙ্গে থাকো সে খুব রিল্যাক্স ফিল করতে পারে। হাজার জন থাকুক না কেন, কিন্তু তুমি থাকলে সে যে ফিলটা করতে পারে বা তোমার সঙ্গেতে সেই ফিলটা করতে পারে, সেটা অন্য কোথাও সম্ভব হয় না, তার পক্ষেও না তোমার পক্ষেও না। এখানে কেন দেখো, এখানে হচ্ছে লক্ষ্মীনারায়ণের যেমন জুটিটা, সেটা দেখো এখানে নাভি থেকে এবং পদ্ম থেকে মায়ের মা এখানে অধিষ্ঠান করছে। তাহলে অতি অবশ্যই তোমরা একে অপরকে ব্যালেন্স করো, কেন তোমরা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে মন থেকে জড়িত আছো। এখানে এরম তো কেউ আছোই যারা খুব ভালো একটা কানেকশনে আছো, মন দিয়ে দেখছো, এবং শুধু তাই নয়, একে অপরকে খুব ভালোভাবে তোমরা বুঝতে পারো। একে অপরের সঙ্গে তোমরা ভীষণভাবে অ্যাটাচ, মানে মন দিয়ে, একদম মানসিকতার দিক দিয়েও বলবো, আবার অনুভূতির দিক দিয়েও বলবো, যেখানে তোমাদের কোনো কিছু তোমাদেরকে আলাদা করতে পারবে না। তোমাদের একটা এরকম মনোভাব আছে, কেননা তোমরা মন থেকে এক। এখানে তোমরা ভীষণভাবে ভালো ফিল করো যখন একে অপরের সঙ্গে থাকো। আর এখানে তোমাদের কিছু সাডেন চেঞ্জ আসবে। আর তোমাদের এখানে তোমরা এখানে তোমাদের না, তোমাদের মধ্যে কোনো রকম কোনো কম্পিটিশন নেই, তোমাদের মধ্যে কোনো রকম কোনো নেগেটিভিটি নেই। কিছু কিছু হয়তো ডেবিল কার্ড বলছে বাইরে থেকে আসে, তোমাদের দুজনের মধ্যে যেহেতু নেই, তাহলে সেটা যে অনেকক্ষণ স্থায়ী হতে পারে তা কিন্তু না, সেটা আবার সেখান থেকে চলে যায়। কেন, নেগেটিভিটিকে তোমরা যে বেশিক্ষণ অ্যালাউ করো তাও না, কিন্তু মাঝে মাঝে এসে যায়। হয়তো বা সেপারেশনে আছো, হয়তো বা তোমাদের মধ্যে কথাবার্তা নেই। তো যে কেউ বা যে কেউ, অনেকজন ব্যক্তি হোক একজন ব্যক্তিও ক্রিয়েট করে দিতে পারে, যেহেতু সমস্যা জানে যে সে ফাটল আছে। কিন্তু সেই ফাটলটা যেহেতু খুব গভীর নয়, এবং সেটা যদি তোমরা প্রকাশও করো না অন্যের কাছে, কি হয় বলতো, সেখানে এখানে হয়তো তোমার ধরো সমস্যা আছে, সেই সমস্যা তুমি হয়তো কারোর সঙ্গে আলোচনা করছো ভালোর জন্য, কিন্তু সেই যে একটা থার্ড পার্টি রূপ নিয়ে নেয়, তোমাদের দুর্বলতা গুলো জেনে কি করবে, সে একটা সুযোগ নেবে। তোমরা কিন্তু এখানে সেরকম কিছু করছো না, তোমাদের মধ্যে যা কিছু হচ্ছে তোমরা মিটিয়ে নিচ্ছ, কিন্তু এখানে থার্ড পার্টিকে ইনভলভ করছো না, সে থার্ড পার্টি যেই হোক না কেন, তোমরা কোনো কারোকে ইনভলভ করছো না। এই যে তোমরা একটা সুন্দর বাউন্ডারি দিয়ে রেখেছো যে আমাদের যা হবে আমরাই সামলে নেবো, এই বাউন্ডারিটা তোমাদের সম্পর্ককে খুব একটা ভালোভাবে প্রোটেক্ট করছে। আর তোমাদের বোঝাপড়া, এই কার্ডটাই বারবার আসছে বলে এরকম মেসেজ গুলো আমি বারবার দিচ্ছি, যদি বা মেসেজটা দিতে আমার খুব ভালো লাগছে, কিন্তু তাও এনার্জিটা তেমন এরকমই আছে। চলো দেখে নি আর কি ভাবছি সন্ধ্যেবেলা তোমার পার্টনার, আর কি ভাবছি ইভিনিং থটস এর মধ্যে কি পড়ছে। আন এনার্জি এসছে, তোমার পার্টনার খুব পজিটিভ তোমাকে নিয়ে, তোমার সে জীবনে একটা আলো দেখে, একটা ব্লেসিং দেখে, শুধু আলো নয় একটা আশীর্বাদী আলো দেখে। কিন্তু দেখো এখানে তোমাকে দেখে সে মনে শান্তি পায়, কোথাও তুমি তাকে একটা সফলতা দাও। অ্যাকচুয়ালি এখানে তোমাদের এতটাই সুন্দর পজিটিভিটি যে একে অপরকে গ্রোথ দাও। দেখো মনে যদি আমাদের কারোর জন্য, মানে যার কথা তুমি ভেবে দেখছো, তার জন্য যদি মনে আমাদের কোনো কিছু খারাপ না থাকে, তাহলে কেন তার খারাপ হবে, বা আমার ভাইব্রেশনটাই বা তার কেন খারাপ লাগবে। খারাপ সেখানেই মানুষ ফিল করে যেখানে সে যেরকম দেখা বলছে সেরকম নয়, এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে কিছু না কিছু স্বার্থের সঙ্গে মিশছে,
স্বার্থ যদি পূর্ণ হচ্ছে তাহলে তুমি খুব ভালো, স্বার্থ না পূর্ণ হলে তাহলে তুমি একদম ভালো নয়। তার মানে কি, সেখানে সেও কিছু একটা ভেবে চিন্তে এগোচ্ছে, তো সেখানে তো নেগেটিভিটি থাকবেই। সেখানে আমি যখনই পাবো না আমার মনে হবে ঠিক হয়েছে খারাপ হয়েছে, ঠিক হলো খারাপ হলো, তার মানে কি আমার একটা আক্রোশ কাজ করছে, তাহলে সেখানে আমরা কিভাবে পজিটিভিটি পাবো? সেখানে সেই মানুষগুলোর সঙ্গে আমাদেরও ভাল লাগে না, অসুবিধে মনে হয়, বিরক্তি লাগে, চলে যেতে ইচ্ছে করে, তার মানে কি তার এনার্জিটা ভালো না, সে যতই হেসে কথা বলুক, যতই মুখে ভালো বলুক, মনে তার এইগুলোই চলছে। তোমার পার্টনার তোমাকে কেন সান হিসেবে দেখে? সান কার্ড হচ্ছে ডেকের মধ্যে সব থেকে পজিটিভ কার্ড, তার মানে তুমি মানুষটা খুব পজিটিভ, তোমার পার্টনার জানে। তুমি ডবল ফেস ক্যারি করো না, তোমার মনে যা থাকে তোমার মুখে থাকে, রাগ হলো রাগ হলো, ভালো মুড আছে ভালো মুড আছে। এরকম কেউ তো আছো যার চরিত্রটা এরকম হবে, তোমার এই ব্যক্তিত্বটাকে তোমার পার্টনার কিন্তু অ্যাপ্রিসিয়েট করে এবং সেটাকে সে ভালোবাসে। ভালোবাসে বলি সে তোমাকে একটা পজিটিভ মানুষ দেখে, পজিটিভ মানুষ দেখে বলি সে চায় তুমি তার জীবনে থাকো, কিরম ভাবে না, সূর্যের আলোর মতন, একটা ব্লেসিং আলো, ব্লেসিং হিসেবে, কারণ সূর্যকে তো আমরা দেবতা হিসেবে পুজো করি, তো তার আলোটাকেও তো আমরা একটা আশীর্বাদ হিসেবেই নিই। তো অতি অবশ্যই বলবো যে তোমার পার্টনার তোমার খুব পজিটিভ মানুষ দেখে, এবং তোমার পার্টনার কোথাও ফিল করে যে তুমি যখন তাকে সাপোর্ট করো বা তুমি যখন তোমরা একসাথে থাকো, তোমাদের যখন ভাইব্রেশনটা খুব ভালো থাকে, একে অপরের সঙ্গে কানেক্ট করতে পারো ভালোভাবে, কোনো ঝগড়াঝাটি থাকে না, তোমরা না একে অপরের একটা গ্রোথ দিয়ে দাও, অনেকটা সাপোর্ট করে দাও। তার জন্য মুখে বলার দরকার নেই, তোমাদের ভাইব্রেশনটাই যথেষ্ট। তোমার পার্টনার তোমাকে এরকম মানুষ হিসেবেই দেখে, তার চার জীবনে একটা তুমি আশীর্বাদ হিসেবে এসছো। চলো দেখে নি আর কি ভাবছে। এই জানতে হেল্প করো। দ্য টাওয়ার, তোমার পার্টনার এবার চাইছে যে যার নেগেটিভিটি আছে এবার এগুলোকে আসা বন্ধ করতে হবে। বারবার তোমাদের মধ্যে যে সময়টা নষ্ট হয়ে যাচ্ছে, বারবার তোমাদের মধ্যে যে সুন্দর সম্পর্কটাকে নষ্ট হয়ে যাচ্ছে, বা তোমাদের বোঝাপড়া বা তোমাদের যেগুলো যেগুলো তোমাদের সম্পর্কের যে নিজস্বতা, যেটা একদম শুধুমাত্র তোমাদের দুজনেরই, সেগুলো যে বারবার নষ্ট হচ্ছে, সেটা পরিস্থিতির জন্যই হোক, কোনো একজন ব্যক্তির জন্যই হোক বা অনেকজন ব্যক্তির জন্যই হোক, বা তোমাদের নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির জন্যই হোক, সেই যে সমস্যাটা জায়গাটাকে সেটাকে সে রিলিজ করতে চাইছে, সে চাইছে না যে একদমই সেটাকে নিয়ে চলবে, কারণ তার তো মনে হচ্ছে যে না ঠিক হচ্ছে না। কেন বারবার আমরা কি পাচ্ছি, তুমি কষ্ট পাচ্ছ, সেই কষ্ট পাচ্ছে, তোমাদের মধ্যে সেপারেশন আছে। যে সময়গুলো তোমরা খুব ভালো করে কাটাতে পারতে, তোমাদের বন্ডিংটা আরো ভালো হতো, যে সময়টা তোমাদের সম্পর্কটা আরো এক ধাপ এগিয়ে যেত, সেখানে তোমাদের সম্পর্কটা কি হচ্ছে, একই জায়গায় রয়ে গেছে। তুমিও কষ্ট পাচ্ছ, সেও কষ্ট পাচ্ছে, তুমিও চাইছো ভালো, সেও চাইছে ভালো, কিন্তু কিছু না কিছু ভাবে হচ্ছে না। এই ডিলে জিনিসটাকে সে কাটাতে চাইছে, সে চাইছে না আর কোনো নেগেটিভিটিকে সঙ্গে নিয়ে চলতে। রিলিজ করো, নেগেটিভিটির দিকে বেশি ফোকাস করবে না, ও একটা বিচ্ছিরি ব্যাপার, মানে তুমি যদি ফোকাস করো তোমার এনার্জিটা ওদিকেই চলে যাবে, বারবার মনে হবে দেখি, দেখি তো করতে করতে নেগেটিভিটিটা তোমাকে নিচের দিকে নিয়ে যাবে। ভাইব্রেশনটাকে হাই রাখো, নেগেটিভিটি তো চলার পথে আসবেই, কিন্তু তুমি ভাইব্রেশনটাকে হাই করো, হাই করার চেষ্টা করো, যাতে নেগেটিভিটি এসব বেশি দিন থাকতে না পারে। এখানে কেউ তো আছো খুব স্পিরিচুয়াল, যে খুব ভালো করে বুঝতে পারো, যা খুব ফেমিনাইন এনার্জি বেশি, যত্ন করা, কেয়ার করা, আগলে রাখা, মানুষের মনকে বুঝতে পারা, তোমরা একে অপরকে খুব ভালো বুঝতে পারো, তোমাদের একে অপরের মধ্যে কারুত্ব আছে, মাদারলি ভাইবসটা ভীষণ বেশি। তোমার পার্টনার তোমাকে খুব বাড়ির মানুষ হিসেবে দেখে, যার কাছে কোনো রকম কোনো কিছু লুকোনোর দরকার নেই, যে কোনোদিনও কোনো খারাপ ভাবে তাকে আক্রমণ করবে না, তার যদি কোনো সিক্রেট কিছু কথা তাকে বলে সে কখনো তো সেটা আর কোথাও গিয়ে বলবে না, বা তার খারাপ সময় সে কখনো তাকে ছেড়ে যাবে না। তার মানে কি, এগুলো যেগুলো কাছে মানুষের থেকে আহ আমরা ভাবি যে এই মানুষগুলো আমাদের জন্য ক্ষতিকারক নয়, সেরকম মানুষই তোমাকে দেখে, তোমার খুব নিজের কাছের, তোমার কাছে খুব হোমলি ভাইবস পাই যে এই মানুষটা আমার খুব কাছে, এর থেকে আমার কোনো ক্ষতি হবে না, এ কোনোদিনও আমার কোনো ক্ষতি করবে না। এছাড়া নাম্বার 5, এখানে এটা 3 নাম্বার, কার্ডের নাম্বার 3, কিন্তু এখানে না 5টা ফুল আছে, তো 5টা অ্যাকচুয়ালি 5 হচ্ছে চেঞ্জ। তোমার পার্টনারও চাইছে যে তোমাদের মধ্যে ভালো কিছু চেঞ্জ আসুক। এখানে কেউ আছো যে খুব ভালো ম্যানিফেস্ট করতে পারো, একটু যত্ন করো, যত্ন করতে পারো আর কি, যে জিনিসটা তোমার কাছে দামি তুমি সেটাকে খুব যত্ন করো, কখনোই তুমি সেটাকে অবহেলা করো না, এবং সেটা করা উচিত না। সব জিনিসই আমাদের কাছে যেগুলো আশীর্বাদ হিসেবে আসে,
যে যেখান থেকে আসুক না কেন, যাই আসুক না কেন, আমাদের জীবনে আশীর্বাদ হোক, উপহার হোক, যে মানুষটা দেখছি যে আমাকে খুব মূল্য দেয়, ভালোবাসে, যত্ন করে, কেয়ার করে, সেই মানুষটাকেও আমাদের যত্ন করে রাখাটা উচিত। এবং সেটা তোমরা করতেও চাও, করছো, সেটাই তোমরা চাইছো। তোমার পার্টনার অন্তত তোমাকে কখনো জীবন থেকে হারাতে ইচ্ছে না, কারণ তোমার কাছে বললাম না, সে কোথাও এসে একটা, তুমি তো একটা কমফোর্ট জোন, যে তোমাদের মধ্যে ঝগড়া হতে পারে, কথাবার্তা বন্ধ হতে পারে, তোমাদের মধ্যে কিছু মান অভিমানও হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে তোমরা একে অপরের শত্রু হয়ে গেলে, বা তার মানে এই নয় যে তোমরা একে অপরকে কোনোভাবে আক্রমণ করবে বা কিছু খারাপ বলবে, বা আহ যেটা তোমাদের একে অপরকে হার্ট করবে। তোমরা এরকম কিছু করবেই না, বরঞ্চ তোমরা চাইবে সমস্যাগুলোকে মিটিয়ে নিতে। চলো একটা কার্ড নিয়ে নিই, দেখে নিই তার মর্নিং থটস এর মধ্যে কি আছে। 4 কার্ড। তোমার ড্রেসিং সেন্স খুব ভালো, তুমি যা পরো তোমাকে তোমার পার্টনারের খুব ভালো লাগে, এবং তোমার মধ্যে একটা বেশ আলাদা স্পার্ক আছে তোমার পার্টনারের চোখে। এখানে তোমাকে একটা কোথাও সে ভীষণ পজিটিভ মানুষ যেমন দেখে, তোমার একটু আলোর মতন দেখে। সে তোমার সঙ্গে আবার রিবার্ট চায়, এবং সে হিলিং চায়। তোমাদের সম্পর্কের মধ্যে ড্যামেজ হয়েছে, সে চায় সবটা হিল হয়ে যাক, এবং এটাই চাওয়াটা খুব স্বাভাবিক। অতি অবশ্যই সে চায় তোমাদের মধ্যে হিল হোক, তোমরা একে অপরকে হিল করে দাও। তোমরা একে অপরের খুব কাছের মানুষ, তোমাদের এতটাই পজিটিভ ভাইব্রেশন যে তোমরা একে অপরকে বুঝতেও পারো, সাপোর্টও করো, চলতেও সাহায্য করো, পাশেও থাকো। তার মানে তোমার পার্টনার তোমাকে এমন একজনকে সর্বগুণ সম্পন্ন তার জীবনে সে দেখে। এবং সব থেকে বড় কথা হচ্ছে, তোমাদের মধ্যে যা কিছু হয়েছে, এখানে কারো পার্টনার তো আছে যে মন থেকে চাইছে সবটা ঠিক করে নেবে, যে এইটা নিয়ে আর চলবো না, যা হয়ে গেছে হয়ে গেছে, তখন হয়তো কিছু সময়ের জন্য বা কিছু সময় কিছু হয়েছিল, সেটাকে আর চলবো না, এবার যেটা চলবো সেটা নিয়ে, সেটা কি হচ্ছে আলো, প্রচুর আলো দেখো, তার মানে পজিটিভিটি নিয়ে। তো সেটাই তো দরকার। এখানে সার্বিকভাবে যদি দেখি, সন্ধ্যেবেলা বসে তোমার পার্টনার কি ভাবছে, এখানে সে ভাবছে যে একটা জিনিস একটু দেখো, শুরুটা হয়েছিল একটু বলে নি, সবগুলোরই কিছু না কিছু মানে থাকে আমাদের, একটু বলে নি। দেখো এখানে দেখো দুটো কার্ড এসছে কালো, তিনটে এসছে হলুদ, একটা এসছে নীল। অগ্নিতত্ত্ব আছো এখানে নিশ্চয়ই কেউ, আর জল তত্ত্ব আছো, তার মানে তোমরা এখানে ব্যালেন্স করো একে অপর। দ্বিতীয়ত দেখো একটা জিনিস, এখানে যখন শুরু হয়েছিল ডেভিল কার্ডে অ্যাশ কালার, একটু অ্যাশ কালার, আমরা মন খারাপ, বিষণ্ণতা, একটা কালার যদি ভেবে নিই, তাহলে এটাকে আমরা মেঘের যেমন রংগুলো, এগুলোর সঙ্গে যদি মিলিয়ে ভাবি, আর এখানে শেষ হলো দেখো একটা উজ্জ্বল সুন্দর হলুদ, তার মানে এখানে কি সবটাই আলো, শুধুমাত্রই আলো। তো তোমাদের সম্পর্কটা কোন দিকে যাচ্ছে? অতি অবশ্যই পজিটিভিটির দিকেই যাচ্ছে। তো এখানে বলবো 7টা কার্ড নিয়ে এটাই বলবো, তোমার পার্টনার এখানে মন থেকে চাইছে সন্ধ্যেবেলা, সেটাই ভাবছে তার মর্নিং বলছি, ইভিনিং থট সেটাই, যে সে চাইছে নেগেটিভিটি চলে যাক, নেগেটিভিটি আছে কিন্তু চলে যাক, সেটাকে নিয়ে আর চলার দরকার নেই। তোমার প্রতি সে খুব প্যাশনেট, তোমার সে খুব সুন্দর দেখে। হ্যাংম্যান পরিস্থিতিতে থাকতে চায় না, কেন ঝুলে থাকবো, সম্পর্কটা যখন আমাদের, আমরা এখানে একটা স্টেবিলিটি আনবো, স্টেবল কানেকশন চাই। এখানে দেখো সে তোমার সঙ্গে ব্যালেন্স ফিল করে, রিল্যাক্স ফিল করে, যে তুমি আছো মানে তার কাছে সবটুকু আছে। এখানে সে তোমাকে একটা ব্লেসিং লাইট হিসেবে দেখে, নিজের জীবনের ব্লেসিং হিসেবে দেখে, গিফট হিসেবে দেখে। তো আমরা কি চাই, গড গিফট আমাদের জীবন থেকে চলে যায়, কেন গড গিফট আমরা তখনই পাই যদি আমাদের কিছু কর্ম ভালো থাকে। আর সেটাকে যখন আমাদের কাছে দেওয়া হয়, সেটা গিফট হিসেবে আসুক বা তোমার ব্লেসিং হিসেবে আসুক, সেটাকে যদি যত্ন করে রাখা হয়, সেটা আমাদের জীবন পাল্টে দিতে পারে। এখানে কি চাই, সব নেগেটিভিটি এবার শেষ হোক। এখানে সে তোমার কিরণ দেখে, তুমি খুব স্পিরিচুয়াল মানুষ, তোমরা হয়তো কানেক্ট করতে পারো ফিবলিতে, তোমরা হয়তো একে অপরের সঙ্গে ভীষণভাবে এনার্জি দিয়ে কানেক্টেড। কারোর তো আছে ভীষণ মাদারলি ভাইবস, হোমলি ফিল হয়, তোমাকে ভীষণ ভালোবাসে সে, এবং সে তোমার খুব কাছে মানুষ ভাবে। মন থেকে তার কোথাও একটা ভীষণভাবে বিশ্বাস যে তুমি কখনো তাকে হার্ট করবে না, তার সঙ্গে কোনো খারাপ আচরণও করবে না, তোমাদের মধ্যে যাই হয়ে যাবে না কেন সবকিছু মিটে যাবে। আর লাস্ট কার্ড দেখো স্টার কার্ড, সে তোমার দেখে একটা আশা পায়, সে তোমাকে দেখে একটা মনে জোর পায়, তুমি খুব ভালোভাবে তাকে মোটিভেট করতে পারো, তুমি খুব সাপোর্টিভ তার জীবনে, তুমি একটা আলোর মতন, এবং সে তোমার ড্রেসিং সেন্স তোমাকে দেখতেও তার খুব ভালো লাগে, তোমার ব্যক্তিত্ব বলো বা বাহ্যিক রূপ বলো, সবই তার কাছে সুন্দর। তো চলো আজকে এগুলোই, সে বসে বসে ভাবছে, তুমিও হয়তো ভাবছো কিছুটা, তোমরা দুজনেই ভাবছো। যতটা ভাববে, যা কিছু ভাবো সবটা ভালো ভাবো, খারাপ কিছু ভেবো না। ম্যানিফেস্টেশন কিন্তু ভাবনা থেকেই হয়, যত খারাপ ভাববে খারাপটা ঘিরে ধরবে। আজকে এই পর্যন্ত এই মেসেজ যদি একটু তোমাদের সাথে মেলে, সত্যি আমার ভালো লাগবে। যারা লিখছো তাদেরকে অনেক ধন্যবাদ লেখার জন্য, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য।
আবারও বলবো তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। সামনে অনেক ভালো দিন পাবে, পজিটিভ থাকো। আমার প্রোগ্রাম যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আজকে এই পর্যন্তই। নমস্কার।